দেখো গাইস, এইখানে রক্ত লেগে রয়েছে, এইখানে রক্ত লেগে রয়েছে, তারপরে এইখানে আমি রক্ত দেখতে পাচ্ছি। সাল্লু আর পিকু জোড়া নিচ্ছে বন্ধুরা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই সাইড, পেছন সাইডটা পুরো লাল হয়ে গেছে বন্ধুরা, স্নান না করলে আর পরিষ্কার হচ্ছে না গাইস। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে আছে সকাল 6:30 বন্ধুরা। এখন বর্তমানে হালকা হালকা করে রোদ বেরিয়েছে, আবার মাঝে মাঝে ওয়েদারটা পুরোপুরি কালো হয়ে যাচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। তো সেটা বড় কথা না, বড় কথা আজকে তো শুক্রবার বন্ধুরা, বীরনগর হাটে যেতে হবে। কিন্তু বাড়িতে না একটা সমস্যা হয়ে গেছে, আমাদের হাউসের না গাইস প্রচুর পায়ের লোম ভেঙেছে। ওর পায়ে হলুদ লাগিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা, তাও ওর রক্ত বন্ধ হচ্ছে না বন্ধুরা। এদিকে আমাদের ছাত্রার অবস্থা বেশ ভালোই পরিষ্কার রয়েছে, আমি সকাল সকাল ঝাড় দিয়ে দিয়েছি, কিন্তু বন্ধুরা ভেজা ভেজা ভাব রয়েছে। এই ভেজা ভেজা ভাবের জন্য আমাদের পায়রাগুলোকে ছাড়া যাবে না। এমনিও আমরা এখন পায়রা বাইরে ছাড়বো না, যেহেতু এখন বর্তমানে আমাদের তো যেতে হবে হাটের উদ্দেশ্য। আমাদের লিও আর আমাদের সারা দুজনই কিন্তু ওপরে রয়েছে। দেখি আমি দুজনকে ডাক দিই। লিও 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 এদিকে আসো, লো লো মন্টু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ওই দেখো দৌড় দিয়েছে সারা, এদিকে আয়, এদিকে আয় তাড়াতাড়ি, এদিকে আয়, কথা আছে, এদিকে আয় সারা, আসো তাড়াতাড়ি আসো। ও তো শুয়েই রয়েছে, ওই যে লেজ একটু উঁচু করেছে। আসো সারা, আসো আসো। আমাদের সারার বয়স কিন্তু গাইস প্রায় 5 বছর হতে চললো, মানে 5 বছর বলাটা ভুল, 6 বছর হতে চললো বন্ধুরা। আসো সারা আসো। আর আমাদের লিওর বয়স ওই 3 বছর ধরে রাখো। সারা আসো আসো। দেখো কিরকম বুড়ি মানুষের মতন বসে রয়েছে, পুরো শিয়ালের মতন লাগছে। তো সমস্যা নেই বন্ধুরা, এবার চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আমাদের হাউসের কি অবস্থা সেটা আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আগে আমার কি করতে হবে, দরজাটা বন্ধ করতে হবে। সকাল সকাল আমার ঘর পরিষ্কার করা হয়নি বন্ধুরা, যেহেতু হাউসের ওই অবস্থা দেখে আমার একদম হয়ে গেছে অবস্থা খারাপ। তো দেখতে পাচ্ছি বারান্দাটা বেশ ভালো পরিষ্কারই আছে। আর এখন বর্তমানে মনে হচ্ছে ঘরের ভেতরে কারেন্ট নেই, আমি টুক করে ভেতরে ঢুকে যাই। তো গুড মর্নিং সকলকে, আগের থেকে কিন্তু কেউ বাইরে বেরোবা না। দেখতে পাচ্ছি বন্ধুরা এই কর্নারে পুরো বাজে অবস্থা। এই দেখো গাইস, এইখানে রক্ত লেগে রয়েছে, এইখানে রক্ত লেগে রয়েছে, তারপরে এইখানে আমি রক্ত দেখতে পাচ্ছি। ও মাই গড, দেখো দেখো এইখানের অবস্থা একটু দেখো বন্ধুরা। এইখানে কিভাবে, ও এইখানে হয়তো দাঁড়িয়েছে আর পায়ের লোম থেকে এইখানে রক্ত লেগেছে। ও বাবা, ওপরের অবস্থা তো আরো খারাপ বন্ধুরা, দেখো পুরো বাজে অবস্থা হয়ে গেছে। মারামারি করিস কেন? এই ফ্যাসা শুধু ডিস্টার্ব করে, ফ্যাসা ছোট ছোট বাচ্চাকে প্রচুর ডিস্টার্ব করে কিন্তু বন্ধুরা। ফ্যাসাকে কিন্তু আমি অসুস্থর ঘরে পাঠিয়ে দেবো। ফ্যাসা ভদ্রভাবে থাকিস কিন্তু, তোকে আগের থেকে বলে দিচ্ছি। আমাদের হাউসের অবস্থা একটু দেখো, আপাতত পায়ে হলুদ লাগানো রয়েছে, আমি সকালেই হলুদ লাগিয়ে দিয়েছি। যখনই দেখেছি ওর ওই অবস্থা, ওর পায়ের লোম ভাঙে কিভাবে, এত আর ভাঙে তো ভাঙে, এত রক্ত বেরোয় কিভাবে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের চেক করতে হবে আমাদের চটিয়ালের খবর কি। এই খোপে আপাতত দেখতে পাচ্ছি চটিয়াল ফিমেল বসে রয়েছে, তো ঠিক আছে সমস্যা। গাইজ এইখানে কে কে তোমরা তাই দেখো, তোরা দুজন এইখানে কি করছিস গাইজ? এটা তো আমি দেখিনি গাইজ। আমি ভাবলাম উপরে ওইখানে আমাদের টাইগার রয়েছে, কেন আমাদের পিকু কোথায়? পিকু দেখি এইখানে রয়েছে, কি অবস্থা কি অবস্থা। আমাদের সাল্লু আর পিকু জোড়া নিচ্ছে বন্ধুরা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখো দেখো দুজনে বর্তমানে একই সাথে রয়েছে। এখনো মাথা চুলকে টুলকে দিতে আমি দেখিনি বন্ধুরা, তো দেখা যাক কি হয়। এরকম এক খোপে তো থাকে না, কোনোদিনও থাকে না বন্ধুরা। ডাল মে কুচ কালা হ্যায়, 100% এরা জোড়া নিচ্ছে। ঠিক আছে, এইখানে রয়েছে আমাদের রাজশাহীর ক্রসটা, খোপের ভেতরে চাপ নেই কোনো। আর এইখানে বর্তমানে আমাদের কালাঙ্কা ফিমেল রয়েছে, আমাদের দেশি মানে আমাদের চুচু ঘরের ভেতরে রয়েছে আপাতত। চুচু তোমার বউ কোথায়? চটিয়ালের অবস্থা কি হয়েছে? চটিয়াল তো পুরো পুনো হয়ে গেছে, ওর মাথার উপরে ওই ঘাড়ের ওইখানে দেখো রক্ত লেগেছে কত বন্ধুরা। এই চটিয়াল, তুমি রক্ত লেগেছো কোথা থেকে? দেখি 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 দেখি, ওই দেখো পুরো একদম বাজে অবস্থা হয়ে গেছে। মনে হচ্ছে ওরই ক্ষত হয়েছে, ওরই কোনো সমস্যা হয়েছে। একটু এদিকে ঘোর, একটু এদিকে ঘুরে দেখা। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখি দেখি দেখি, ওই দেখো পুরো লাল হয়ে গেছে, দেখেছো? এই সাইড, পেছন সাইডটা পুরো লাল হয়ে গেছে বন্ধুরা। স্নান না করলে আর পরিষ্কার হচ্ছে না গাইজ, এটা রক্তর দাগ, দেখেছো? পুরো বাজে অবস্থা হয়ে গেছে। তো এখন বর্তমানে আমাদের ডিম বাচ্চা চেক করতে হবে। আমাদের ফ্যাসার বাচ্চা তো সকাল সকালই খাওয়ার জন্য পুরো লাফালাফি শুরু করে দিয়েছে, পেট তো পুরোপুরি খালি হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমাদের যেতে হবে আমাদের সুলতানে খোপে। ডিম ফিম এসছে নাকি আপাতত আমি কিছুই দেখতে পারছি না। আর এইখানে বর্তমানে রয়েছে আমাদের দেশির বাচ্চাটা আর আমাদের পাঞ্জাবির বাচ্চাটা বন্ধুরা। দুটো বাচ্চাই বেশ ভালো আছে, দুটো বাচ্চাই অনেকটাই বড় হয়ে গেছে, সমস্যা নেই কোনো। আর এইখানে বর্তমানে রয়েছে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো। ম্যাঙ্গোর বউ
তোমার ডিম কবে ফুটবে? এখনো সময় লাগবে বন্ধুরা, এখনো মিনিমাম অপেক্ষা করতে হবে 8 থেকে 10 দিন তো অপেক্ষা করতেই হবে। আর যে ডিমটা ক্র্যাক ধরেছিল না, ক্র্যাক ধরেছিল বলতে একটু ফাটল ধরেছিল বন্ধুরা, ওই সাইডে গুঁতো ফুতো হয়তো খেয়েছিল, ওই ডিমটাও পারফেক্ট ভাবে জমে গেছে। আশা করি কোনো সমস্যা হবে না বন্ধুরা, তো দেখাই যাক কি হয়। আমাদের মোটু আর কালিন্দি এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে আমাদের চিকু টাকাটা কি করছে, আর চীনা বর্তমানে বাচ্চাটার কাছে রয়েছে। চীনা একটু বাচ্চাটা দেখাও, কেমন আছে বাচ্চাটা, হালকা করে একটু দেখে চলে যাব। বাচ্চাটা বেশ ভালোই আছে বন্ধুরা, কিন্তু বড় হচ্ছে না কেন, এত স্লোলি বড় হচ্ছে কেন, এটাই তো আমি বুঝতে পারছি না। তো এখন বর্তমানে টোটালি সবাইকে বারান্দায় ছাড়তে হবে। জানিস বীরনগরে যাওয়ার আগে ঘর পরিষ্কার করে গেলে না বেশ ভালো হতো। আমি এখনই বারান্দায় ছাড়বো, হ্যাঁ ছেড়েই দিই, কি সমস্যা। চলো আসো সবাই, আসো 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 আসো, আয় 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 আয়। আমাদের হাউজের যা রক্ত বেরিয়েছে বন্ধুরা, হাউজের শরীর খারাপ না হয়, পুরো ক্ষোভ পুরো লাল হয়ে গেছে, পুরো বাজে অবস্থা হয়ে গেছে। আসো হাউজ, আসো বাইরে আসো। আর আমাদের বালার জন্য হচ্ছে হাউজের বেশি রক্ত বেরোয়, শুধু দৌড়াদৌড়ি করে হাউজের পেছনে। অত দৌড়াদৌড়ি করলে হাউজ পারে বন্ধুরা? ওই দেখো বালা এখন ডাকাডাকি শুরু করে দিয়েছে, যেই নিচে নামবে ওই শয়তান আবার দৌড়াদৌড়ি শুরু করিয়ে দেবে। তো এখন বর্তমানে এদের আমি খাবার দেবো, আমি লেট করব না, একদম লেট করব না, এদের আমি খাবার দিয়ে দেবো। এমনি বাচ্চাগুলোর পেটে অতটা খাবার নেই, তো টাইম হয়েই গেছে যেহেতু 7টা, আমি খাবার দিয়ে তারপরে যাবো বীরনগরে। পাখিগুলো কি করছে দেখতে পাচ্ছি, আমাদের ফিঞ্চগুলো লাফালাফি করছে, ফিঞ্চের খোপের ভেতরে খ্যাট টেনে টেনে পুরো ভরে ফেলে দিয়েছে। গাইস এটার ভেতরে পিঁপড়ে ঢুকে গেছে, মানে পিঁপড়ে কোনো দিক দিয়ে আমাদের পিছন ছাড়ছে না। তো সুন্দরভাবে খাবারটা ঢেলে ফেলি এই কোটোর ভেতরে, আর কটা ব্যাস কমপ্লিট, এই কটা মতনই আমি দেবো, তো চাপ নেই কোনো। আমাদের পাখিগুলো কি করছে সেটাও আমরা দেখে নিই। এইখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাডাস আর আমাদের রেগদার, এদের দুজনের খাবারটাও আমি দিয়ে যাই এখনই। খাবারটা ঢেলে দেবো, তারপরে এটা উঁচু করে টুক করে দিয়ে দেবো। নাও হয়ে গেছে খাবার দেওয়া, খাবার খেয়ে নাও, তারপর একটু পরে আমি জল দিয়ে দেবো। তোমরা যত তাড়াতাড়ি জল নিবা তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু এই ঘর থেকে আমি বাইরে বের করতে পারবো। ট্রেটা পরিষ্কার করতে হবে। এই যে আমাদের সুগার আর মিমি দুজনই পুরো নেটে চিপকে রয়েছে, সকাল সকালে এদের খাবার দেওয়া হয়ে গেছে, চাপ নেই। কি হয়েছে সুগার 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 সুগার? মিমিকে ধরলে কি করে দেখবে, এই দেখো দেখো দেখো, মিমির এইখানে ধরলে মিমির কোনো সমস্যা হবে না, মিমি বেশ ভালো চুপচাপ থাকবে। কিন্তু লেজের এদিকে ধরলে না মিমি পুরো ঠোকানোর জন্য পুরো নিচে চলে আসবে। ওই দেখো দেখো নিচে চলে এসছে, এখনই মাথা ফুলিয়ে দেবে। এই মোটু মিমি, এই মোটু মিমি, এই আংড়ি মিমি, ওই দেখো গাইস আমাকে মারার জন্য পুরো মাথা ফুলিয়ে দিয়েছে। দাঁড়া শয়তান, ঠোঁট ধরে বসেছি, দেখেছো মাথাটা কেমন ফুলিয়েছে? দাঁড়া আমি তোমাদের ওপর থেকে দেখিয়ে দিচ্ছি। এই শয়তান মিমি, এই শয়তান মিমি, এই শয়তান মিমি, দেখেছো মাথাটা কিরকম গোল করে লোমগুলো ফুলিয়েছে। তো থাকুক, সমস্যা নেই বন্ধুরা। এদিকে আমাদের অ্যাডাল্ট ককটেল মানে আমাদের হানি বানি কি করছে, নিচে রয়েছে আমাদের বানি আর ওপরে রয়েছে আমাদের হানি। মাঝে মাঝে খুব সুন্দর কলিং করে, মাঝে মাঝে ওই হাড়ির ভেতরে ঢোকে বন্ধুরা, চাপ নেই কোনো। এদেরও আমি খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখি আজকে একবার এদের আমি স্নান করার জন্য জল দেবো, আমাদের বাড়িতে আসার পর থেকে না এখনো স্নান করেনি। তো এবার আমি তোমাদের দেখাবো আমাদের ফিঞ্চির খোপের অবস্থা। দেখো, দেখতে পারবে জুম করলে? হ্যাঁ দেখতে পারছো, ওই দেখো গাইস খোপের ভেতরের অবস্থা দেখেছো, পুরো খ্যাড়কুটো টেনে পুরো ভরে ফেলে দিয়েছে। আশা করি বন্ধুরা আমাদের কালো জোড়া খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, তো দেখা যাক কি হয়। তো এবার চলো আমরা পায়রাদের জন্য খাবার নিয়ে যাই। চলো চলো চলো, আমাদের পায়রাগুলো অপেক্ষা করছে আমার। ওই দেখো সবাই লাফালাফি শুরু করে দিয়েছে। আমাদের সুইট গিরিবাস এরা দুজন একটু বেশি লাফালাফি শুরু করে দিয়েছে। আমাদের বেবি পায়রাগুলোকেও খাবার দিতে হবে, এদের খাবার দেবো ওদের দেবো না এমনটা তো না, বেবিগুলোকেও খাবার দেবো এদেরও খাবার দেবো। এখনই আমি সবাইকে খাবার দিয়ে দেবো, সবাইকে খাবার দিয়ে তারপরে আমি বাড়ি থেকে বেরোবো। আসো 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 আসো, আয় 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 আয়। তো আমি খাবারটা সাজিয়ে দিই, আর লেট করবো না। আসো আসো আসো, এরা খাবার খাবে, তারপরে আমি বাড়ি আসবো, বাড়ি আসার পরে দেবো এদের গ্রিড। বন্ধুরা গ্রিড দেওয়ার নিয়মটা আমার প্রপারভাবে জানা ছিল না, এর জন্য আমি খাবার খাওয়ার পরপরই গ্রিড দিয়ে দিতাম, কিন্তু এখন থেকে আর না। তো আমি সুন্দরভাবে খাবার সাজিয়ে দিয়েছি, দুটো খাবারের পাত্রেই, সমস্যা নেই। ঘরে কি আছে বেশ ফাইট চলছে, দেখো আমাদের পিকুর ফাইট চলছে, কি অবস্থা। এই 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 টাইগার, তুই ডিস্টার্ব করছিস কেন? টাইগার সবাইকে ডিস্টার্ব করে। নাপ্তা তোমাদের কি কোনো সমস্যা করেছে নাকি? নাপ্তা তো বেশ ভালোভাবেই ডিমটা দিচ্ছে। কি হলো, ফ্ল্যাশ বন্ধ হয়ে গেল কেন? তো এদিকে দেখতে পাচ্ছি পিকু রয়েছে আর বুড়ো কাকা রয়েছে। এখন খাওয়া দাওয়া হচ্ছে, বাইরে যাওয়া না তোমরা?
চলো চলো আসো, বাইরে চলে আসো, তাড়াতাড়ি বাইরে চলে আসো। গাইস ঘরটা পরিষ্কার করে গেলে হয়তো ভালো হতো, ঘরটা বেশ ভালোই কিন্তু নোংরা আছে। এই আমাদের পিকুও চলে এসছে, এই আমাদের কালাঙ্কাও চলে এসছে। খেয়ে নাও সুন্দরভাবে খেয়ে নাও, সব সময় ঘরে ভেতরে থাকতে নেই। সাল্লু ভাই চলে এসছে কখন, এই সাল্লু ভাইয়ের পিকু কি তাহলে সত্যি সত্যি জোড়া নিচ্ছে বন্ধুরা? দুজন তো একই খোপের ভেতরে ছিল, তো দেখাই যাক কি হয়, ওরা দুজন জোড়া হয় কি না হয়। আজকে দেখা যাক আজকে আমি কি পাই গাইজ, যেহেতু আজকে তো বীরনগর হাটে আজকে আমরা পিকুর জন্য জোড়া পাই না আমরা সাল্লু ভাইয়ের জন্য জোড়া পাই। একটা পারফেক্ট একটা ম্যাড্রাস কিংবা একটা রেসার তো আমাদের আনতেই হবে বন্ধুরা। ওপরে কে লাফালাফি করছে? টাইগার, এত লাফালাফি করছো কেন? সিঙ্গেল হয়ে গেছে তো বন্ধুরা, ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর জন্য একটা জোড়া আনতে হবে। দেখি আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো দেখতে পারছি খাবার খাওয়া তো ফিনিশ হয়ে গেল প্রায়। এই খাবারের পাত্রে তো অতটা খাবারই নেই, ওই খাবারের পাত্রে প্রচুর খাবার রয়েছে, কিন্তু এই খাবারের পাত্রের খাবার তো ফিনিশ হয়ে গেল প্রায়। তো সমস্যা নেই কোনো। কি করছে এরা? এরা তো একটু বেশি লাফালাফি করছে, ওদের আমি খাবার দিয়ে আসি। কই গেল? এই যে এইখানে রয়েছে, এই শতানগুলো ফেলে দেবে, আমি অসুস্থগুলোর কাছ থেকে ঘুরে আসি, ততক্ষণ এরা খেতে থাকুক। আটকে দিই দরজা। তো চলো এবার ঘুরে আসি আমরা অসুস্থগুলোর কাছ থেকে। অসুস্থ না, এই ঘরের ভেতরে বেবিগুলো রয়েছে, অসুস্থ তো রয়েছে ওই ঘরে দুটো, এই ঘরে যে কটা রয়েছে সব কটা চাঙ্গা। কিন্তু গাইজ এদের এই যে এটার অবস্থা ভালো না, পুরো নোংরা করে বাজে অবস্থা বানিয়ে রেখেছে। এটা আগে ভালোভাবে আমার মুছতে হবে, কিন্তু এক হাত দিয়ে আমি এবার মুছবো কীভাবে? হয়ে গেছে মোছা, আমার খাবারও সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার এটা আমরা পায়রাদের দিয়ে দিই। বেবিগুলো খাওয়ার জন্য আছে তো লাফালাফি শুরু করে দিয়েছে। এই নাও খাবার দিয়ে দিয়েছি, সবাই চলে আসো খাওয়ার জন্য। আমাদের সবুজ বাচ্চাটা আগে চলে এসছে, যেটার হচ্ছে মুখে সমস্যা ছিল। এই যে পরবর্তীতে চলে আসলো যে বাচ্চাটা একদম সুস্থ আছে, ফাইন আছে। তারপরে চলে এসছে আমাদের পাঞ্জাবির 3টে বাচ্চা বন্ধুরা। ওই যে আমাদের ওটা হচ্ছে মঙ্গল ভাইয়ের বাড়ির ওই বাচ্চাটা। সবকটাই বেশ ভালো আছে, সমস্যা নেই কোনো। এদের জলটা ফেলে দিই, এটা কালকের জল, কালকে সন্ধ্যা নাগাদ দেওয়া হয়েছিল। তো জলটা আমি ফেলে দিয়েছি, এদের আমি ফ্রেশ জল দিয়ে দেবো ওই 5-10 মিনিট পরে। আর এই ঘরের ভেতর রয়েছে অসুস্থ 3টে বলতে পারো। এটা হচ্ছে সেই পায়রাটা, আর এটা হচ্ছে আমাদের অন্ধটা, আর এটা হচ্ছে ওই কুকুরে ধরাটা বন্ধুরা। এদেরও খাবার দিতে হবে, কিন্তু খাবারটা শেষ হয়ে গেল। এদের জলটাও ফেলে দিয়ে যাই, কালকের জল পড়ে গেছে। তো আমাদের সবকটা পায়রাই বেশ ভালো আছে বলতে পারো। এদের কি খাওয়া দাওয়া ফিনিশ হয়েছে? তো দেখতে পারছি এখনও খেয়েই যাচ্ছে। ওই খাবারের পাত্রে অনেকটাই খাবার রয়েছে, খাক। আমি দেখি 5 মিনিট পরে যাওয়ার আগে আমি জল দিয়ে দেবো, সমস্যা নেই কোনো। এখনই তুরন্ত জল দেবো না, এখনই জল দিলে সমস্যা হতে পারে। একটু টাইম একটু ঘোরাফেরা করুক, ডাকাডাকি করুক, তারপরে আমি জল দিচ্ছি বন্ধুরা। আমাদের পিকু কি পেট ভরে খেয়েছে? এখনও আপাতত খেয়েই যাচ্ছে। এই খাবার তো এখনও প্রচুর রয়েছে। ওই দেখো আমাদের ফ্যানের সামনে কত খাবার রয়েছে, এখনও অনেকটাই খাবার রয়েছে বন্ধুরা। ঠিক আছে, চাপ নেই কোনো, স্লোলি খাক। কিন্তু ঘরটা পরিষ্কার করে গেলে একটু ভালো হতো। সকালবেলা আমাদের হাউসের অবস্থা দেখে সত্যি কথা বলতে আমার হয়ে গেছে কাজ সারা। আমি হাউসের পায়ে তারপরে হলুদ লাগিয়ে দিয়েছি। কই হাউস কোথায়? হাউস আবার ঘরের ভেতরে চলে গেছে, ওই কর্নারে চলে গেছে। কি যে আমি করবো বন্ধুরা, এটাই আমি বুঝতে পারছি না। আমাদের হাউসের ওরকম যদি পারলাম ভাঙতেই থাকে তাহলে তো কোনোদিন সুস্থ থাকবে না। ওই দেখো আবার মারামারি করে আমাদের চটিয়ালের সাথে, আবার আমাদের ফ্যাসা মারামারি করে। কি অবস্থা! অত মারামারি দেখানো যাবে না, বেশি মারামারি দেখালে না আমাকে স্ট্রাইক মেরে দেবে। এই ফ্যাসা এমনি আমাদের চটিয়ালের গায়ে পায়ে কিরকম নোংরা লেগে রয়েছে। চটিয়ালকে যখন প্রথম দেখেছিলাম আমি ভেবেছিলাম আমাদের চটিয়ালের গলায় ওইখানে ইন্দুরে ধরে আবার কামড়ে নিয়ে গেল নাকি। তারপরে দেখি না ওই কেস। আর তুই এরকম মারামারি করিস কেন? এই শয়তান এদিকে আয়। হ্যাঁ মানে কি বলবো, অর্ধেক তো মরেই গেছে, তাও গাইস জোর কমে না। দেখো আবারও যাবে, আবারও গিয়ে চটিয়ালের সাথে মারামারি করবে। একটা টিস্যু ফিস্যু এনে না ওই চটিয়ালের ওইখান থেকে ওই রক্তটা মুছে দিতে হবে। বাজে লাগছে দেখতে বন্ধুরা। এই যে আমাদের পিকু দেখো কাটিং নিয়ে দাঁড়িয়ে আছে। পিকুর কাটিংটাই আলাদা, আমাদের রেসার আর ম্যাডার্সের খুন এরকম হবে না তো কিরকম হবে দেখেছো? পুরো দেখতে রেসারের মতন। আর এইখানে রয়েছে ধোয়া সবুজ দুটো। এক ভাই বলেছে দাদা ধোয়া সবুজ মেলটার সাথে পিকুর জোড়া দিয়ে দাও। তো ভাই ওটা সম্ভব না, এরা হচ্ছে তল গরম, ঠিক আছে, আর পিকু হচ্ছে ম্যাড্রাস। এটা কোনোদিন সম্ভব? এটা জোড়া দেওয়া যায় না গাইজ। এরকম জোড়া দিলে না বাচ্চা হবে একদম বাজে, একদম টাটকি। এই যে মিষ্টি বাপির বউ ডাকাডাকি করছে, মিষ্টি বাপি ডাকাডাকি করছে, ওর বউ কুটকুট করে কি যেন খেয়ে বেড়াচ্ছে বন্ধুরা। এই আমাদের সুইটগিরি, এটা কে? এটা আমাদের ঝামর। আমি বললাম এটা আমাদের সুইটগিরি বাজ নাকি? ঝামর মল্টিনে যাচ্ছে। দেখো মুখের ওই সাইড দিয়ে নতুন লোম হচ্ছে বন্ধুরা। তো
তো চাপ নেই, ঠিক আছে, সমস্যা নেই। তো অপেক্ষা করো তোমরা, আমি এখন বর্তমানে তোমাদের জন্য জল নিয়ে আসি। এদের জল টল দেবো, তারপরে টোটালি বেরিয়ে পড়বো আমরা বীরনগর হাটের উদ্দেশ্যে। বন্ধুরা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। বীরনগর হাটের ভিডিও তোমরা দেখতে পারবে আজকে রাতের বেলায় 8টার ভ্লগে। তো সেটা বড় কথা না, বড় কথা তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।